যেহেতু রাসেল ভাইপার আসছে আর ওই এলাকায় অনেক সাপই আছে, কারণ এটা থাকতেই পারে, কোন হালে আছে কি আশেপাশে, এটা তো যখন একজনের সামনে পড়ে তখন সে দেখা যায়। বিষধর সাপ রাসেলস ভাইপার ধরে দেশব্যাপী পরিচিতি পাওয়া সাপুড়ে মিনু ঢালি বলছিলেন, গেল জুনে এই জায়গা থেকেই বিশাল সাইজের একটি রাসেলস ভাইপার ধরেছিলেন তিনি। শরীয়তপুরের সখীপুর থানার উত্তর তারাবুনিয়ায় মুখে মুখে এখনো সেই গল্প। আমার বাড়ির পাশে বাজার কাছে ওই বলখলারা একটা ধরছে 3.5 মতো রাসেল বাজার সাপ, এরপর আরেকটা মারি লেছে ভিডিয়া, পরে এই হ্যান্ডকারটা ধরছে মিনু ডালি। মাথাটা চিকুন আর লেন্সুটা চিকুন আর পেটে এনে গোল, এটার ভিতরে চোখ সবাই কাছে যে রাসেল ভাইপার। মাত্র 5 মাস আগেও দেশের সব গণমাধ্যমে শিরোনামের শীর্ষে ছিল রাসেলস ভাইপার প্রসঙ্গ। জুনের পর এ বিষয়ে আর কোনো খবর দেখা যায়নি কোথাও। 27 জেলায় ছড়িয়ে পড়া সাপটি তবে কোথায়